আজকে হচ্ছে আমরা ডিম পুরে খাইতে যাই, নষ্ট করে ফেলাইলাম 3টা ডিম। আর এদিক দিয়ে আমার মাখা সালাদ খাইতে যায়, ওরা সবাই হয়ে পড়লো আমার ওপর ফিদা। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে হচ্ছে রাব্বি আর আমি চলে যাচ্ছি আশরাফুলের কাছে, আমরা ডিম পুরে খাবো। এই জন্য আমরা আশরাফুলের কাছে আইসা সবার কাছ থেকে টাকা নিয়ে আমরা চলে যাবো বাজার করার জন্য। এই যে আমার হাতে টাকা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে হচ্ছে আমরা ডিমটা কিনে নেবো, ডিমটা কেনার পর আমরা চলে যাব কাঁচা বাজার করার জন্য। এখন কাকার কাছে ডিম চাইলাম, কাকা আমাদের ডিমটা আমাদেরকে বুঝিয়ে দিল। আমরা মোট 3 হালি ডিম নিয়েছি, 3 হালির কাছে 12টা। তো 12টা আমরা 3 জনে মিলে খাবো। ডিমগুলোর সাইজটা একটু বড় বড়ই ছিল, রাব্বি আমাকে দেখালো। এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা শশা কেনার জন্য। আমাদের মেন দরকারই হচ্ছে শশা। শশা দিয়ে হচ্ছে আমরা ভর্তা বানাবো। তো মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি শশা কেনার জন্য। বাজারে চলে আসলাম, বাজারে চলে এসে একবারে কুচি দেখে 2টা শশা নিলাম, যেটা আমার মনে হয়েছে যে একবার দানা নেই। তো ভর্তা বানানোর জন্য দানা ছাড়া শশা হলেই অনেক ভালো হয়। এখন হচ্ছে আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে আমরা 3 জন গোসল করব। রাব্বি, আশরাফুল, আমরা 3 জন চলে আসছি গোসল করার জন্য। গোসল করে এখান দিয়ে আমরা আঠালো মাটি নিয়ে যাব। তো আপনারা বলতে পারেন যে আঠালো মাটিটা কি। ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আঠালো মাটিটা কি। আর আপনারা যে যে জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের দেশে আঠালো মাটিটাকে কি নামে ডাকা হয়। আমরা হচ্ছে এখান দিয়ে চলে যাব গোসল করার জন্য। তো এটা হচ্ছে আমাদের মা পদ্মা সেতু, দেখুন কত সুন্দর। আপনাদের দাওয়াত রইল, আপনারা এসে ঘুরে যাবেন এখানে। আশা করা হচ্ছে এই আঠালো মাটিটাকে সুন্দর মতো ভিজাবে, যাতে আমাদের ডিমে দিতে অনেক সুবিধা হয়। আমরা হচ্ছে গোসল করে চলে যাব বাসায়। তো এখন একটু পর আমরা গোসল করতে নামবো। আমাদের হচ্ছে গোসল করা শেষ। তো এখন আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে হচ্ছে আমরা রাত্রে সব কিছু করবো। তো ভিডিও না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ। এখন হচ্ছে রাব্বি এই ডিমটাকে ভালোভাবে মাটি দিয়ে মাখবে, পুরো গোল বানিয়ে ফেলবে এরকমভাবে। ঠিক দেখুন আমাদের সবগুলো বানানো হয়ে গেছে অনেক সময় ওয়েট করার পর। আর আপনারা যদি এইভাবে বানাতে চান তাহলে মাটিটা একটু মোটা নিয়ে নেবেন, না হলে সব কিছু বাহির হয়ে যাবে। আমরা হচ্ছে চারদিকে গর্ত করে তারপরে নিচে সাইড দিয়ে নিয়েছি, না হলে মাটি হচ্ছে ভিজা এবং আগুনও ধরবে না। আর এখানে গর্ত করার কারণ হচ্ছে ডিম অনেক বেশি, মোট 13টা ডিম, অন্য কোনো জায়গায় দিলে হবে না, এই জন্য আমরা এখানে দিয়ে নিছি। আর অনেক কুয়াশা পড়তেছিল, সেই কারণে পলিথিনটাও ভিজে গেছে, ভালোভাবে ধরাতে পারছিলাম না। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, যার কারণে হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা পারলাম আগুনটা ধরানোর জন্য। আর এই শীতের মধ্যে কুয়াশার ভিতরেও চলাগুলো শুকনা ছিল, এই কারণে হচ্ছে ভালোভাবে ধরাতে পারছি, না হলে আমাদের আরও অনেক সময় লাগতো। আর এই শীতের মধ্যে আরেক দিকটা ভালো হয়েছে, শরীরটা একটু গরম হয়ে গেছিলো। এত কষ্ট করে আগুনটা ধরানোর পর দেখি আবার আগুনটা নিভে গেছে। তো আমরা হচ্ছে আবার আগুনটা ধরাবো। আর ভালোভাবে আগুন না পেলে কিন্তু ডিমটা ভিতর থেকে সিদ্ধ হবে না, শুধু বাহির থেকেই দেখা যাবে। তো আমাদের সব কিছু কমপ্লিট। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আগুনটা যখন কয়লায় পরিণত হবে তখন ভালোভাবে ঢেকে দিবেন একটা কিছু দিয়ে। আপনাদের মনে হয় যেটা পুড়বে না এবং গলে যাবে না, সেটা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। এরপরে হচ্ছে আপনারা একটু ছিদ্র রাখবেন, যাতে হাওয়া বাতাস বাইরে এবং ভিতর হতে পারে। ধোঁয়াটা যদি বাহির না হতে পারে তাহলে কিন্তু কয়লাটা আবার নিভে যাবে, তাতে আপনাদেরও অসুবিধা হবে। আর এখন আমাদের সম্পূর্ণ সব কিছু ভালোভাবেই সব হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মাটির থেকে ডিমটা বের করে নেব খুব ভালোভাবে। আর আপনার বাহির করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, খুবই সাবধানতার সাথে এটা বাইর করবেন, না হলে কিন্তু পরে আপনাদের ডিমটা ফেটে যাবে, একদম মাটির লেগে আপনাদের সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো আমাদের সম্পূর্ণ কিছুই ভালোভাবেই দেখুন ছোলা হয়ে গেছে, আমাদের সব কিছুই ছোলা হয়ে গেছে। কিন্তু দুঃখজনক একটা বিষয় হচ্ছে 3টা ডিম আমাদের ফেটে নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আগেই বলছিলাম যে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, শসা, তেঁতুল, ম্যাগি মশলা আর সরিষার তেল এবং লবণ, এগুলো দিয়ে হচ্ছে আমরা বানাবো ডিমের চাটনি, যেটা ডিম দিয়ে খেলে অনেক স্বাদ লাগে এবং আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আপনারা চাইলে গাজর, টমেটো এবং টমেটো সস এখানে অ্যাড করতে পারেন, আরও ভালো হবে। আমাদের আনার জন্য খেয়াল ছিল না এবং আমরা সময়ের কারণে আনতে পারি নাই। তো ভালোভাবে সব কিছু পরিমাণ মতো দিয়ে লবণটা যেন বেশি না হয় সেটা খেয়াল করে আপনারা ভালোভাবে মেখে নেবেন। মাখার পর হচ্ছে আপনারা খেয়ে দেখতে পারেন যে কীরকম হয়।
তো আমি ডিম দিয়ে একবার একটু খেয়ে দেখবো যে কিরকম হয়। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে জিনিসটা, সেই স্বাদ, এত স্বাদকে। ডিমটাও কিন্তু অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ডিমের ভিতরে কোনো পোড়া গন্ধ নেই। তো আমাদের আশরাফুল ভাই ওখানে খাচ্ছে, ওর নাকি অনেক ভালো হয়েছে। রাব্বিও ভালোভাবে এটাকে মশলা দিয়ে খাবে। তো ও বলছে যে ওকে ক্যামেরার সামনে আনতে না, কী জন্য আসতে চায় না ওই ভালো জানে। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।